বন্ধুরা এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখতে পাচ্ছেন। এই সেই আহমেদ কাজী। এখানে ছেলেটা দেখা যাচ্ছে যে ঈদের আগদিন থেকে ছেলেটা নিখোঁজ হয়ে গিয়েছে। 27 তারিখ থেকে ছেলেটা নিখোঁজ বলে জানা গেছে। রাজাবালা থানাতে ইনফরমেশন দেওয়া হয়েছে যে ছেলেটাকে পাওয়া যাচ্ছে না। যে কোনোভাবে ছেলেটাকে খোঁজ করে তারা পাচ্ছে না। কল যে করছে সেটার ফোন সুইচ অফ দেখা যাচ্ছে। ফোনে কোনো রিপ্লাই দিচ্ছে না। আত্মীয় স্বজনকে সবাইকে কল করা হয়েছে, সব জায়গাতে দেখা হয়েছে, ছেলেটাকে পাওয়া যায়নি। ছেলেটা ঈদের আগের দিনে 27 মেতে লাস্ট ছেলেটা ফুলবাড়িতে অ্যাপেক্স ব্যাংকে টাকা বা চেক ভাঙানোর জন্য যাওয়ার কথা শোনা যাচ্ছে, কিন্তু তারপরে থেকে ছেলেটা নিখোঁজ দেখা যাচ্ছে। আমারও কিন্তু এরকম একটা অনুভব হচ্ছে, মনে হয় আমিও ছেলেটাকে গুমাইঝোড়া 5 ক্রস করে যে তিনালিটা মানে যে টার্নিংটা আছে সেই টার্নিংটাতে মনে হয় দেখা হয়েছিল। সে দুইজন কিন্তু একটা যাওয়ার একটা সন্দেহ একটা অনুভব হচ্ছে আমার। কিন্তু তারপরে জানা গেল যে ছেলেটা নিখোঁজ হয়েছে, ছেলেটাকে পাওয়া যাচ্ছে না। তবে এটা নিয়ে কিন্তু আসলে সবাই চিন্তিত। এবং এই ছেলেটা যে আহমেদ কাজী, তার বাবার নাম হলো জয়নাল কাজী, তার বয়স প্রায় 28 থেকে 30-এর ভিতরে হবে। এই ছেলেটা হঠাৎ করে হারিয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। মানে নিখোঁজ ছেলেটা এখনও পাওয়া যায়নি। ফ্যামিলি মেম্বার্সেরা তারা খুবই চিন্তা করছে ছেলেটাকে নিয়ে। আত্মীয় স্বজন সবগুলো খোঁজাখুঁজি করা হয়েছে, কোথাও ছেলেটাকে পাওয়া যায়নি। যার জন্য রাজাবালা থানাতে একটি ইনফরমেশন দিয়েছেন তাদের গার্জিয়ানের তরফ থেকে, এবং পুলিশ উদ্ধার করার বা খোঁজ বাহির করার চেষ্টা করছে বলে জানা গিয়েছে। এইদিকে দেখা যাচ্ছে যে ঈদের আগের দিন 27 মেতে ছেলেটা যেভাবে ফুলবাড়িতে যাওয়ার পর আর ঘুরে আসলো না, সেটাতে কিন্তু একটা বড় প্রশ্ন আসে যে আসলে কি এমন সেখানে কাণ্ড হতে পারে বা সেখানে কি এমন জিনিস হতে পারে যে ছেলেটা নিখোঁজ হলো। এখানে প্রশ্ন বহুত। ছেলেটা কি আসলে কিডন্যাপ হয়েছে? ছেলেটা কি আসলে কোথাও চলে গিয়েছে? ছেলেটা কি কোথাও গিয়ে আছে? এই ধরনের বিভিন্ন প্রশ্ন মানুষের মনে জাগছে যে আসলে ছেলেটা কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, সেটা নিয়ে সবাই চিন্তিত। এই ছেলেটা আহমেদ কাজী আপনারা দেখছেন সবারই প্রায় পরিচিত। এই যে এই রকম একটা কন্ডিশন, ভাইট বাড়ির কথা শুনলে কিন্তু মানুষের একটু চিন্তা বেড়ে যায়। কারণ এর আগেও যে ভাইট বাড়ি থেকে যে মানুষকে একেবারে নিষ্পেষ করে দেওয়া হয়েছে, আজ পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। একটি কলেজের যে প্রিন্সিপাল ছিল আপনারা সবাই জানেন, সেই কলেজের প্রিন্সিপাল কিন্তু আজ পর্যন্ত বাহির হয় নাই। এই রকমে কি এই যে কন্ডিশন আছে এটা কন্ডিশন কি এরকম হবে না কি হবে, এটা নিয়ে প্রশ্ন মানুষের মনে টেনশন জাগছে যে আসলে ছেলেটা কোথায় গেল, ছেলেটাকে কেউ কি কিডন্যাপ করলো, এই ধরনের প্রশ্ন মানুষের মনে জাগছে। তবে আপনারা যদি কোথাও এই যে ছেলেটাকে আহমেদ কাজীকে যদি কোথাও দেখেন, আপনারা ছবিতে দেখছেন, যদি কোথাও দেখেন যে কোনো আকারে, তাহলে আপনাদেরকে এই যে নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে, আপনাদেরকে অনুরোধ করা হলো আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন। এইখানে রাজাওয়ালা পুলিশ স্টেশনের কন্ট্যাক্ট নাম্বার আছে এবং হাদায়তুল্লাহ কাজী তার আঙ্কেলের কন্ট্যাক্ট নাম্বার আছে বলে জানা গিয়েছে। এইখানে এই যে কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে কল করতে পারবেন। এইদিকে যে ছেলেটা যেভাবে হারিয়ে গেল, যেভাবে চলে গেল, সেটা কিন্তু আসলে খুবই দুঃখজনক। ঈদের আগদিন থেকে ছেলেটা নেই, ছেলেটা নিখোঁজ, এখনও ছেলেটাকে পাওয়া যায়নি। তো বন্ধুরা, আপনারা ছেলেটাকে খুঁজে পাওয়ার জন্য সবাই ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। ছেলেটা আপনারা দেখতে পাচ্ছেন ভাইট বাড়িতে তিনি থাকেন, এবং ভাইট বাড়ি থেকে 27 তারিখে যখন তিনি ফুলবাড়িতে বা ফুলবাড়ির অ্যাপেক্স ব্যাংকে টাকা ওঠানোর কথা ছিল বা যাওয়া কথা ছিল, এরকম একটা
ইনফরমেশন জানা গিয়েছে এবং তারপর থেকেই ছেলেটা নিখোঁজ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জ্যাঠাই মিডিয়া নেটওয়ার্ক। ভিডিওটা সবাই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।